শুভ সকাল। আজ 11ই শ্রাবণ 1431, ইংরাজির 27শে জুলাই 2024। ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম ব্যক্তিত্ব ও অগ্নিযুগের বিপ্লবী কানাইলাল ভট্টাচার্য 27শে জুলাই 1909 দক্ষিণ 24 পরগনার মজিলপুরে তিনি জন্মগ্রহণ করেন এবং ওই 27শে এপ্রিল 1931 দীনেশ গুপ্ত ও রামকৃষ্ণ বিশ্বাসের ফাঁসির দণ্ডাদেশকারী বিচারক গার্লিককে আলিপুর জর্জ কোর্টের কক্ষের মধ্যেই 38 বোরের কোল্ট জুপিটার রিভলভারের গুলি চালিয়ে হত্যা করেন এবং পটাশিয়াম সায়ানাইড মুখে ঢেলে দেন। 27শে জুলাই 1913 বর্তমান বাংলাদেশের চট্টগ্রামের বোয়ালখালীর শ্রীপুরে জন্মগ্রহণ করেন বিপ্লবী কল্পনা দত্ত। মাস্টারদা সূর্য সেনের সঙ্গে তাঁকে পরিচয় করিয়ে দিয়েছিলেন পূর্ণেন্দু দস্তিদার। মাস্টারদা প্রতিষ্ঠিত ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি চট্টগ্রাম শাখায় যোগদান করেন তিনি। তাঁর বিপ্লবী মনোভাবের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর তাঁকে অগ্নিকন্যা নামে অভিহিত করেন। বর্তমান বাংলাদেশের সিলেট জেলার সুনামগঞ্জের বেহেলিতে 27শে জুলাই 1922 জন্মগ্রহণ করেন বাংলার বিখ্যাত লোকসঙ্গীত শিল্পী নির্মলেন্দু চৌধুরী। বাংলার পল্লীগীতিকে আন্তর্জাতিক মর্যাদায় প্রতিষ্ঠা করেন তিনি। তাঁর শতাধিক গানের রেকর্ডও প্রকাশিত হয়েছে। সঙ্গীতে অসাধারণ অবদানের জন্য তিনি ভারত সরকারের থেকে পদ্মভূষণ সম্মানে ভূষিত হন। জন ডাল্টন ছিলেন একজন ইংরেজ রসায়নবিদ, স্কুল শিক্ষক, আবহাওয়া বিজ্ঞানী ও পদার্থবিদ। 27শে জুলাই 1844 ইংল্যান্ডের ম্যানচেস্টারে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 77 বছর। পারমাণবিক তত্ত্ব ও বনান্ধতা এই বিষয়ক কাজের জন্য তিনি আজও অমর হয়ে আছেন। 27শে জুলাই 1939 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন চিকিৎসক নিশিকান্ত বসু। বন্ধু অশ্বিনী কুমারের সহকর্মী হয়ে বরিশালে স্বদেশী আন্দোলনে যুক্ত হন ও বিখ্যাত হয়ে ওঠেন। স্বদেশী বান্ধব সমিতির তিনি ছিলেন প্রতিষ্ঠাতা সম্পাদক। ঢাকায় বিধবা আশ্রম প্রতিষ্ঠাতানে অন্যতম সংগঠককারী ছিলেন তিনি। 27শে জুলাই 1992 ভারতের মুম্বাইতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিখ্যাত ভারতীয় অভিনেতা আমজাদ খান। মৃত্যুকালে বয়স হয়েছিল 51 বছর। 20 বছরের কর্মজীবনে 130টিরও বেশি চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন। তিনি মূলত খলনায়ক চরিত্রেই অভিনয় করতেন। সফলতার গল্প পড়ো না, কারণ তা থেকে তুমি বার্তা পাবে। ব্যর্থতার গল্প পড়ো, তাহলে সফল হবার কিছু ধারণা পাবে। অথবা যদি তুমি সূর্যের মতন উজ্জ্বল হতে চাও, তাহলে আগে সূর্যের মতন পুড়তে শেখো। অথবা কালো রঙকে আমরা অনেকে অশুভ ভাবি, কিন্তু স্কুলের ওই কালো রঙের বোর্ডটাই আমাদের অনেকের ভবিষ্যৎ গড়ে দেয়। এমনই আরও অনেক কথা বলেছেন ভারতের পরমাণু বিজ্ঞানী ও প্রজাতন্ত্র ভারতবর্ষের একাদশ রাষ্ট্রপতি APJ আব্দুল কালাম। আজ তাঁর মৃত্যুদিন, সময়টা 2015। সকলকেই আমার আনত প্রণাম।